কিভাবে টানা 3 ঘন্টা রসায়ন পড়বে এইটা নিয়ে তোমাদের যাদের কোয়েরিজ ছিল, তো তোমাদের জন্য এই ভিডিওটা করা। এই ভিডিওটা করার পরে ইনশাআল্লাহ তুমি দেখবা 3 ঘন্টা কি 4 ঘন্টা কি তোমার কাছে রসায়ন পড়তে কোনো সমস্যা হচ্ছে না, অ্যান্ড তোমার কাছে মজা লাগবে আর কি রসায়ন পড়তে গেলে। এবং এই টেকনিকগুলো আসলে আমি ফলো করি, সেই টেকনিকগুলো আমি আসলে তোমাকে বলবো, অ্যান্ড সেটা লিখে লিখে বুঝিয়ে বুঝিয়ে তোমাদের দিব। তোমরা ভিডিওটা দেখার পরে সবাই এটা প্র্যাকটিস করবা, করার পর তোমরা আমাকে কমেন্টের মধ্যে এসে জানাবা এটা তোমাদের কাছে কতটা কাজে লাগলো এবং কীভাবে এটা কাজে লাগলো আর কি। ওকে ওকে, তাহলে এবার চলো আমরা শুরু করতেছি। তোমার কাছে সবার আগে এটাতে বলি যে তুমি যখন কোনো একটা টপিক পড়বা, তখন তুমি ওই টপিকগুলোকে, যখন তুমি টপিকটার কথা চিন্তা করতেছো, তখন তুমি কি করতেছো আর কি। আগে সবার আগে তুমি কি প্রশ্ন মাথার মধ্যে নিয়ে আসো? হ্যাঁ, এখন তুমি তো মাথার মধ্যে সবকিছু নিয়ে আসো, সমস্যা নাই, বাট আমি সবার আগে যে কাজটা করি, আমি সবার আগে একটা প্ল্যান করতে বসি আর কি। আমি সবার আগে একটা প্ল্যান করতে বসি আমি সবার আগে একটা প্ল্যান করতে বসি যে আমি কি কি পড়বো এখান থেকে। প্ল্যানটা তো আমার কাছে এরকম টাইপের থাকে যে আমি কোথায় পড়াশোনা করব, আমি আসলে কোথায় পড়াশোনা করব, এটা একটা প্রশ্ন উত্তর আমার লাগে। যে আমি কি আমার বিছানায় পড়বো, নাকি আমি আমার পড়ার টেবিলে পড়বো, নাকি আমি বারান্দায় পড়বো, এরকম কোনো একটা জায়গা হয়। আচ্ছা ঠিক আছে। 2 নম্বর কথা হচ্ছে আমি আসলে কি পড়বো, আমি আসলে কি পড়বো, তাই না? আমি আসলে কি পড়বো এটা তো দরকার আছে, তাই না? যে আমি আসলে রসায়ন বই যে পড়তে বসতেছি, তো এটা কি আমার স্কুলের স্যার যেটা, মানে কলেজের স্যার যেটা পড়াইছে ওইটাই পড়বো, নাকি আসলে আমি একটু বাড়তি পড়াশোনা করবো, না কি করবো, প্ল্যান তো দরকার আছে। আচ্ছা, 3 নম্বর যে কাজটা আছে সেটার মধ্যে তুমি আসলে তুমি যে এটা পড়লা, হ্যাঁ, তুমি এটা কোন বই থেকে পড়বা আর কি। ধরো যে আমি এখানে লিখে রাখতেছি যে তুমি এটা কোন বই থেকে পড়বা, আমি র্যান্ডমলি লিখতেছি এগুলা, তুমি কোন বই থেকে পড়বা। এখন দেখা গেল আমরা অনেক সময় পড়তে বসছি, বাট কোন রাইটারের বই থেকে পড়বো বা কোন রিসোর্স থেকে পড়বো এটাই জানি না আর কি। আমি বই অথবা আমি রিসোর্স দিলাম, বই অথবা কোন রিসোর্স থেকে তুমি পড়বা তুমি এটা জানো না। 4 নম্বর যে ব্যাপারটা হচ্ছে তুমি ধরো সব কিছু জানো, এবার তুমি হচ্ছে কিভাবে কোথা থেকে পড়াশোনা স্টার্ট করবা তুমি এটা জানো না। ওকে, তাহলে তোমার কাছে প্রথমে তোমরা 10 মিনিট পাস করবা হচ্ছে কোথায়, একটা প্ল্যান করতে, যে তুমি কোথায় বসে পড়াশোনা করবা। ধরলাম টেবিলে, তুমি আসলে কি পড়বা, রসায়নে পড়বো, বাট আমি হচ্ছে যে কি আমার গতদিন প্রাইভেটে যেটা পড়াইছে ওইটা পড়বো। কোন বই থেকে পড়বো, ধরলাম হাদিস স্যারের বই থেকে পড়বো, অ্যান্ড কীভাবে পড়বো এটার জন্য এখন সামনের দিকে প্ল্যানে যাইতে হবে আর কি। তাহলে এটা হচ্ছে প্রথম কাজ। তাহলে এটা কি বললাম, এটা হচ্ছে আমাদের কাছে প্রথম কাজটা হচ্ছে এটা, প্রথম কাজটা হচ্ছে এটা। 2 নম্বর তাহলে কাজ কি হবে আমার বলো একটু। প্রথম কাজ যদি এটা হয় তাহলে 2 নম্বর কাজটা কি, ঠান্ডা মাথায় আসো। 2 নম্বর কাজটা হচ্ছে তোমার কাছে হচ্ছে কি, তোমার বইটা খুলতে হবে। এবার কিভাবে পড়বে এটা এই উত্তরটা জানার জন্য বইটা খুলে তোমার কাছে বইয়ের আগে শুরুতে দেখবে হচ্ছে সূচিপত্র বলে একটা পার্ট আছে, সূচিপত্র। তোমরা মনে হয় সূচিপত্র সবাই খুলো না, হ্যাঁ, আমি আবার সূচিপত্র খুলে করে পড়াশোনা করি আর কি এরকম। তো সূচিপত্র যখন তুমি যাবা, সূচিপত্রের মধ্যে গিয়ে তুমি আসলে কি করবা, প্রথম কথা হচ্ছে তুমি যেটা টপিকটা পড়বা ওই টপিকটা তো আগে খুঁজে বের করা লাগবে। হ্যাঁ, টপিক আসলে কোথায় আছে, কোন চ্যাপ্টারের ভিতরের একটা পার্ট আছে এটাকে খুঁজে বের করবা। তারপর খুঁজে বের করে ওইটাকে ফলো করে আগাই যাবে আর কি, মানে ফলো করে ওইটা খুঁজে বের করবা কোন জায়গায় আছে। আগে সূচিপত্রে দেখবা, তারপরে হচ্ছে কোথায় যাবা, বইয়ের ভিতরে যাবে আর কি। বইয়ের মধ্যে গিয়ে খুঁজে দেখলাম, আগে এটা সূচিপত্র, তারপর হচ্ছে বইয়ের মধ্যে গিয়ে খুঁজে দেখবা, ফলো করে ওটা খুঁজে করে নিয়ে আসবে আর কি, খুঁজে আনলা। তারপরে কি হইলো, আমার কাছে তোমার বলবো, হ্যাঁ, আমি বলবো তোমার হচ্ছে যে একটা ছোট্ট একটা, হ্যাঁ, আমি একটা বলি এটা, টেক আপ পেন অ্যান্ড পেপার। পেন অ্যান্ড পেপার, যে কোনো একটা পেপার। আমি তো আরো তোমাকে বলবো তুমি যে খাতার মধ্যে লিখতে লিখতে চাও, সাধারণত খাতার মধ্যে পড়াশোনা করে লিখবা যখন, তো ওটাই তুমি আসলে তোমার কাছে নিয়ে বসো একদম আর কি। ওটাই তুমি তোমার কাছে নিয়ে বসো, আমি তোমাকে এইটা বলবো, তুমি পাশাপাশি ওইটাই নিয়ে বসো আর কি, যে খাতার মধ্যে তুমি আজকে লিখবা পড়বা সেটা নিলা। তো নেওয়ার পর তুমি এখানে কাজ করবা কি, এখানে তোমার একটা কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে একটা ইমাজিনেশন করো, একটা ইমাজিনেশন করো, একটা ইমাজিনেশন পাওয়ারটাকে ইউজ করো আর কি। ইমাজিনেশন পাওয়ারটাকে ইউজ করো এবং পারলে সেটাকে হচ্ছে লেখার চেষ্টা করো। কিভাবে কাজ করবো আমি বলতেছি। সাপোজ আমি একটা কাজ করি, তাহলে ধরো, হ্যাঁ, নাইম ভাইয়া তার ওয়ান শট ক্লাসে একটা টপিক পড়াচ্ছে আর কি, ধরে নিলাম। ভাইয়া তার ওয়ান শট টপিকে কি পড়াচ্ছে, তার ওয়ান শট টপিকে হচ্ছে হাইব্রিডাইজেশন পড়াচ্ছে আর কি। কি পড়াচ্ছে বলতো, হাইব্রিডাইজেশন ভাইয়া পড়াইছে। এখন তুমি এইটাই পড়তে চাও, বই থেকে পড়তে চাও, ক্লিয়ার কথাটা, এটা তুমি পড়তে চাও। তুমি প্রথমে কি করলা, সিলেক্ট করলা, তুমি বাসায় টেবিলে পড়াশোনা করবা। তুমি হচ্ছে কি পড়বা তুমি এখন জানো, তুমি হচ্ছে এটা কোন বই থেকে পড়বা। তুমি এখন ভাইয়া ক্লাসের মধ্যে কি বলে দিছিল, না বলে দেয়নি, ধরো বলে দেয়নি, সমস্যা নেই, তাহলে তুমি ধরো হাদিস স্যারের বই থেকে পড়বা, ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেছে আর কি। এবার তুমি কিভাবে পড়বা আসো পরে একটু বলতেছি। সূচিপত্রের মধ্যে তুমি যাও, গিয়ে তুমি এটা কোন চ্যাপ্টারের পার্ট তোমার তো এটা জানতে হবে আগে। তোমার জানতে হবে হচ্ছে 3rd চ্যাপ্টার
পেপার 1 থার্ড চ্যাপ্টারের একটা পার্ট হচ্ছে এটা। তাহলে তুমি যাবা, খুঁজে বের করে দেখবা এটা কোথায় আছে, এটাতে লোকেট করে দেখলা যে একদম চ্যাপ্টারের মাঝ বরাবর এটা আছে, তো আগে ওখানে একটু টিক দিয়ে নিলা আর কি, দিলা। তারপরে ওটাকে ফলো করে ওই পেজেই গিয়ে ওপেন করছো আর কি, ওই পেজে গিয়ে ওপেন করছো, সব পেজে না, ঠিক ওই ইনডেক্ট মানে ডিরেক্টলি ওই পেজে গিয়ে ওপেন করবা। পেন অ্যান্ড পেপার বের করছো, বের করে তুমি ওটা ইমাজিন করো আর কি। এখন ধরলাম ভাইয়ার পড়ানোর আগে তুমি প্রথমবার টপিকটা পড়তেছো, ঠিক আছে, সাধারণত এটা তো হওয়ার কোনো চান্স নেই, বাট ধরলাম তবুও তুমি এটা জীবনে প্রথমবার পড়তেছো, তখন তুমি এটা ইমাজিনেশন করো। ইমাজিনেশনের মধ্যে তোমার পেপারের উপরে তুমি এরকম লিখো, এরকম করো, তোমার খাতার উপরে তুমি এরকম করো, করে তুমি এখানে লেখার চেষ্টা করো যে হাইব্রিডাইজেশন তোমার মানে তোমার মাথা কি আসে, হাইব্রিডাইজেশন, তো তোমার মাথার মধ্যে যা আসে তুমি এটা ইমাজিন করে সেটা লেখার চেষ্টা করো। আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি এরকম লিখতাম যে হাইব্রিডাইজেশন মানে হচ্ছে হাইব্রিড করার উপায়, হাইব্রিডাইজেশন মানে হচ্ছে হাইব্রিড করার উপায়, আমি এইভাবে লিখতাম আর কি, হাইব্রিড করার উপায়। সো হাইব্রিড করার উপায়, তুমি আবার প্রশ্ন করতাম তাহলে হাইব্রিড জিনিসটা কি, তাহলে হাইব্রিড মানে কি? আচ্ছা হাইব্রিড মানে তো আমি শুনছিলাম আগে যে হচ্ছে ধানের গাছের মধ্যে হাইব্রিড ধান হয়, তারপর হচ্ছে গরুর ক্ষেত্রে কৃষি শিক্ষা যখন পড়ছে তখন হাইব্রিড হয়, এরকম কিছু হয় আর কি। তো এখান থেকে আমি এইখানে সূচিপত্র এখানে পড়তে গিয়ে এই ইমাজিনেশনে এখানে নিয়ে এসে ইন টোটালি আমি এখানে 10 মিনিটের মতো সময় আমি আবার ব্যয় করবো আর কি। তোমার মনে হতে পারে খুবই ইররিলেভেন্ট ব্যয় করতেছে টাইমগুলো, মোটেও না, সব কিছু রিলিভেন্ট টাইম ব্যয় করতেছে। একটা গেল, দুইটা গেল, তো মোটামুটি তোমার কাছে ইমাজিনেশনের মাধ্যমে কিছু একটা মাথার মধ্যে ঢুকছে যে হাইব্রিডাইজেশন কিছু একটা হবে আর কি। এখনও তুমি কিন্তু পড়তে বসো নাই, তাই না? পড়তে বসে তো এই কাজগুলো করতেছো। তো চলো একটু দেখি। এবার ধরো তোমার কাছে হচ্ছে 3 নাম্বার কাজ, কয় নাম্বার কাজ? এবার তোমার কাছে হচ্ছে 3 নাম্বার কাজ। 3 নাম্বার কাজটা তাহলে তুমি কি করবে আমারে বলো তো? 3 নাম্বার কাজটা হচ্ছে তোমার কাছে ওই টপিক যেটা আছে, টপিক একদম বইয়ের টপিক যেটা, সেই টপিকে তুমি যাবে আর কি। টপিকের মধ্যে তুমি গিয়ে, তুমি কিন্তু আগে যখন ইমাজিনেশন পাওয়ার ইউজ করতেছো তখন তুমি কিন্তু টপিকগুলো এখনো দেখো নি, বাট এবার তুমি টপিকগুলো দেখবা। তাই তুমি টপিকটা দেখার সময় তাহলে কি করতে পারো? টপিক দেখার সময় তুমি হচ্ছে কি জাস্ট বইটা একটু স্কিম করো আর কি, বইটা একটু স্কিম করো। মানে তুমি কি করতে পারো, বইয়ের ধরো যে আমি তোমার আমার কাছে একটা বই বলি, ধরো আমার কাছে বই একটা আছে, আমি কি করতে পারি, ধরো বই আছে, আমি জাস্ট এরকম করে পেজ উল্টাচ্ছি, ধরো পেজ উল্টাচ্ছি এরকম, ধরো পেজ উল্টাচ্ছি আর কি। পেজ উল্টাতে গেলে কিছু কিছু শব্দ দেখবা যে মাথার মধ্যে একবারে জাস্ট এক দেখায় শব্দগুলো হচ্ছে মাথার মধ্যে ঢুকে গেছে আর কি, বা মনে হচ্ছে এই শব্দের সাথে বইটা কানেক্টেড। জাস্ট স্কিম করার সময় তুমি কি করো, তুমি হচ্ছে কয়েকটা শব্দ কালেক্ট করো, হ্যাঁ, ওয়ার্ড কালেক্ট করো আর কি। আগে কিন্তু এখনো পড়তে যাই বই শোনা, ওয়ার্ড কালেক্ট করো, এই টেকনিক সবাই কাজে লাগে, আমাকে বইলো তোমরা একটু ওয়ার্ড কালেক্ট করো। তো তুমি যখন ওয়ার্ড কালেক্ট করতে যাবা তুমি দেখবা হাইব্রিডাইজেশনের সাথে কানেক্টেড কিছু ওয়ার্ড তুমি পাবা। তুমি এক পাবা হচ্ছে শক্তি পাবা, তারপর তুমি দেখবা যে আকার পাবা, তুমি হচ্ছে আকার পাবা কিছু শব্দ, তুমি হচ্ছে এসপি এরকম শব্দ পাবা, তুমি SP3 এরকম শব্দ পাবা, তুমি হচ্ছে বর্ন অ্যাঙ্গেল এরকম শব্দ পাবা। তো তুমি এরকম কিছু শব্দ পাবা যে শব্দগুলোকে তোমার একটু লিখে রাখা দরকার। ওকে, তাহলে তুমি সবার আগে কি করছো, টপিকগুলো নিয়ে জাস্ট স্কিম করে শব্দগুলো খুঁজে নিচ্ছ আর কি। তাহলে দেখো তুমি যা ইমাজিনেশন করতেছো শব্দগুলো এখানে যা পাচ্ছ, এবার সব কিছুই নিয়ে তোমার মেন্টাল একটা ইমেজ দাঁড় হয়ে গেছে। কোনটা নিয়ে? এই হাইব্রিডাইজেশন টপিকটা নিয়ে একটা সুন্দর একটা ইমেজ দাঁড় হয়ে গেছে আর কি। যখন তুমি অলরেডি মোটিভেটেড যে কোনটা তোমার ইমেজের মধ্যে আছে, মাথার মধ্যে নিয়ে ঢুকছো মেন্টাল ইমেজটা, এবার তুমি আসো 4 নাম্বার ধাপের মধ্যে গিয়ে। এখানে এই কাজটা করতেও তোমার ধরো যে হাইয়েস্ট 10 মিনিট ইউজ হবে, ধরলাম হাইয়েস্ট 10 মিনিট ইউজ হবে, হ্যাঁ। ধরো এদিকে ধরলাম 10 মিনিট ইউজ করছো, এখানে 10 মিনিট ইউজ করছো, 10 মিনিট, সমস্যা নেই, আধা ঘন্টা তোমার সময় তো এগুলো করতেই গেল। তো মনে হতে পারে যে ভাই কি করলাম, আয় হায় কোনো কাজ তো মানে হইলই না কিছু আর কি। বাট বিশ্বাস করো, এই যে তুমি এই কাজটা করছো না, আমি যদি তোমারে বলি এই যে তুমি এই কাজটা করছো না, এই যে ইমাজিনেশন যে কাজটা করছো, তুমি স্কিমে যে কাজটা করলে না, এই দুইটা জিনিসই তোমার আলটিমেটলি তোমার রিসোর্স, তোমার ওই টপিকটা জীবনে ভুলে না যাওয়ার জন্য এই জিনিসটাই অনেক কাজে দিবে আর কি। কথা বুঝছো? স্টিল আমিও বই পড়ি, আমি যখন বই পড়তে বসি তোমার কাছে এই টাইমগুলো আমি তোমার জন্য প্রথমবারের জন্য টাইমগুলো লিখছি, বেশি টাইম লিখছি, বাট টাইমগুলো এতটা সময় লাগবে না। তো তুমি যখন একবার এই জিনিসটা সম্পর্কে মাথার মধ্যে একটা আইডিয়া নিতে পারো, তখন তুমি দেখবা তোমার কাছে ওই জিনিসটা কাউকে বোঝানোর মতো পর্যায়ে অটোমেটিক হয়ে যায়, এটা নিয়ে কোনো ঝামেলা আর আসলে হয় না। বুঝছো? 4 নাম্বার ধাপটা কি? 4 নাম্বার ধাপটা হচ্ছে স্টার্ট। হ্যাঁ, স্টার্ট ফ্রম ফার্স্ট ওয়ার্ড, ঠিক আছে? ফার্স্ট ওয়ার্ড, একদম প্রথম ওয়ার্ড থেকে ওই টপিকটা পড়ো। হ্যাঁ, বি কেয়ারফুল, এই প্রথম ওয়ার্ড থেকে টপিক পড়তে হবে, নট বই পড়তে হবে। আমরা যেটা করি, থার্ড চ্যাপ্টার পড়া শুরু করছি, একদম প্রথমে
এই অধ্যায় শেষে তোমরা যা জানতে পারবে আমরা ওখান থেকে শুরু করছি। আমরা পড়বো হচ্ছে হাইব্রিডাইজেশন, বাট আমরা শুরু করছি অন্য জিনিস, এটা করা যাবে না। ওই টপিকটার প্রথম ওয়ার্ডটা থেকে, হাইব্রিডাইজেশনের নিচে কালো অংশটা নিচে যেখান থেকে স্টার্ট হয় না, ওইখান থেকে স্টার্ট করে পুরোটাই পড়ে আসো। এবার তুমি যখন পড়তে যাবা তখন মজা লাগবে তোমার। কেন? কারণ তুমি এই ওয়ার্ডগুলো সম্পর্কে জানো, তুমি হচ্ছে মাথার মধ্যে একটা ছবিও আছে যে হাইব্রিডাইজেশনের জিনিসটা এরকম হওয়ার কথা আর কি। তার সাথে সাথে যখন ওয়ার্ডগুলো মিলে যাবে তখন জিনিসগুলো অনেক ভালো লাগবে। কথা বুঝতেছ? বাট যদি তোমার কাছে এটা মিলে না যায় তখন তোমার কাছে অবশ্যই অবশ্যই ভালো লাগবে না আর কি। যেমন ধরো উপন্যাস যখন আমরা পড়তে বসি, তো উপন্যাস অনেক সময় অনেকের বই পড়তে আমাদের ভালো লাগে। তাহলে কেন ভালো লাগে? কারণ ওই জিনিসটা সম্পর্কে আমাদের একটা মেন্টাল একটা ইমেজ আছে। একটু আগে আমি যে বইটা হাতে নিয়েছিলাম, ধরো এই বইটা তোমার কাছে তুমি পড়তে গেলে তোমার কাছে জটিল লাগবে আর কি। হ্যাঁ, বইটা এটা হচ্ছে অ্যানিম্যাল ফার্ম, এটা হচ্ছে জর্জ অরওয়েলের লেখা একটা বই, লেখাটা অনবদ্য সুন্দর একটা বই। তো অ্যানিম্যাল ফার্ম যদি হয়, তো এই বইটা পড়তে গিয়ে তুমি কী করছো? তো অ্যানিম্যাল ফার্ম, অ্যানিমেলের একটা ফার্ম হবে, তো তুমি এক্সপেকটেশনে রাখছোই অলরেডি কিছু অ্যানিমেলের নাম থাকবে, কিছু জিনিসপত্র থাকবে, এরকম তো ঘটনাগুলোই হবে। সো তুমি যখন সামনে গিয়ে এগুলো আসলেই পাবা, তখন তোমার কাছে আসলে জিনিসটা অন্যরকম একটা ফিল দিবে আর কি এটা। সো তোমরা যদি এইভাবে কেউ পড়তে পারো, তোমরা এইভাবে যদি প্রত্যেকটা টপিক কেউ পড়তে শুরু করো, আর এইখানে তুমি যদি ধরো এইখানে তুমি যদি এসে আরও যদি 40 থেকে 50 মিনিট যদি তুমি এখানে পার করো, তোমার মজা লাগবে। 40, 50, 60, 3 থেকে 4 ঘন্টাও তুমি যদি পার করে দাও তোমার মজা লাগবে আর কি এটাতে। তো আমি যখন ধরো আমার কাছে অর্গানিকের যখন বই পড়ি, ধরো অর্গানিকের সলোমনের রাইটারের একটা বই আছে, খুবই সুন্দর একটা বই, ইংরেজি একটা বই। তো এই রাইটারের বইটা যখন আমি পড়ি আমার কাছে খুবই মজা লাগে আর কি। কেন? কারণ আমি যখন যা চিন্তা করতেছি এই টপিকটা, এই টপিকের মধ্যে কী থাকবে এরকম থাকবে, যখন আমি পড়তে যাচ্ছি তখন ওই টপিকটা প্রত্যেকটা ধাপে 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 ও আমাকে প্রশ্ন করে করে আগে নিয়ে যাচ্ছে। তো আমি যখন তোমাদেরই হাজারি স্যারের বই বলো, কবি স্যারের বই পড়ে যখন পড়ে পড়ে যাচ্ছি, কিছু জায়গায় এলোমেলো হই, বাট দেখা যাচ্ছে কি স্টিল এটা পড়তে গিয়ে খুব একটা হারায় যাওয়া হয় না, কারণ আমি জানি আমি কি খুঁজতেছি, আমি জানি আমি কি পড়তেছি। এভাবে যদি একটু আগানো যায় তাহলে তোমাদের কাছে অবশ্যই অবশ্যই বেশিক্ষণ ধরে তুমি অ্যাটেনশনটা ধরে রাখতে পারবা। কিন্তু তোমাদের প্রবলেমটা কি হয় জানো? তোমাদের সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে তোমরা প্রথম কথা হচ্ছে প্ল্যানটা এভাবে সঠিকভাবে করো না। তোমরা হচ্ছে প্ল্যানটা সঠিকভাবে করা হয় না। তোমরা ঠিক আছে আমি কি পড়বো, আচ্ছা আমি রসায়ন পড়বো আর কি। তোমাদের এই সব প্ল্যানের জায়গায় একটাই কথা থাকে হচ্ছে কি এইটা না, তোমাদের মনে হয় আজকে আমি রসায়ন পড়বো। তা রসায়নে কোনটা পড়বো তোমাদের কাছে মনে হয়? আমাদের কাছে মনে হয় যে 3 নাম্বার বা 3rd চ্যাপ্টারটা আমরা পড়বো। 3rd চ্যাপ্টার সূচিপত্র দেখার কোনো দরকারই নেই, তোমাদের কাছে কোনো ইমাজিনেশনও নাই। তোমাদের কাছে 3rd চ্যাপ্টার বলতে মনে হচ্ছে আচ্ছা পর্যায় সারণী যে চ্যাপ্টারটা আছে না, ওইটা না? হ্যাঁ ওইটা। তো ওইখানে তাহলে কী পড়বো? বইটা খুলে তোমরা আসলে যে শুরু করে দাও আর কি। শুরু করে দিয়ে দেখা যাবে যে তোমরা শুরুর দিকে এমন একটা জায়গায় তোমাদের প্রত্যেকটুকু সবটুকু এনার্জি নষ্ট করে ফেলছো, যে এনার্জিটা নষ্ট করার পরে তোমার আর কাম ব্যাক করার সুযোগটা আর থাকে না আর কি। কথা বুঝছো? অ্যান্ড এই দিকে লাস্ট অফ অল শেষে এসে যে তুমি শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত যাবা, এদিকে হয় না। তাহলে প্রথম 30 মিনিটস আসলে ম্যাটার, যে 30 মিনিটসে তুমি কি পড়ছো বা তুমি কি না পড়ছো। এখন আমি তো ভাইয়া দিলাম 10 মিনিট 10 মিনিট 10 মিনিট 30 মিনিট, তো তোমার কাছে এই 30 মিনিট লাগবে কিনা? তুমি যদি প্রথম দিন একটু ট্রাই করে দেখো, আমি যেভাবে বললাম এভাবে তুমি একটা টপিক একটু পড়ে দেখো। প্রথম দিনে তোমার 1 ঘন্টা একটা ট্রাই নিয়ে শুরু করো, তাহলে পরের দিনে তুমি 2 ঘন্টা ট্রাই করো, তারপর দিনে তুমি 3 ঘন্টা ট্রাই করো, আস্তে আস্তে হয়ে যাবে আর কি। 1 সপ্তাহ পরে তুমি দেখবা এই টেকনিকটা তোমার জন্য যথেষ্টভাবে কাজে লাগবে, কোনো ঝামেলা একটা হচ্ছে না। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি লম্বা সময় ধরে বইয়ের মধ্যে বসে থাকতে পারতাম, লম্বা সময়ে পড়াশোনা করতে পারতাম। ওই সময়গুলো হইতো কীভাবে? এভাবেই হইতো আর কি, অ্যান্ড স্টিলও সেটা হয়। সো তোমাদের জন্য এটা করতে বলবো। অ্যাটেনশন স্প্যান যেটা, তো ভিডিও দেখার সময় এক ধরনের স্প্যান, অ্যান্ড পড়ার সময় হচ্ছে আরেক ধরনের স্প্যান। এরা জাস্ট কথাটা বললাম এইটার জন্য যে তোমরা কীভাবে বই প্রিন্টেড বইগুলো পড়বা, বাট ভিডিও তোমরা কেমন দেখে এখানে লার্ন করতে পারো এটা নিয়ে পরবর্তীতে জানাবো আর কি এটা। আর যেহেতু কামব্যাকের কথা তোমাদের বললাম, সো অলরেডি তোমরা যারা হচ্ছে যে 26 ব্যাচের আসছো, কে কোন ব্যাচ থেকে আসো একটু কমেন্টে জানাইও। 26 ব্যাচের জন্য অক্সিগেমের ইউটিউব চ্যানেলে তোমরা গিয়ে দেখবা তোমাদের জন্য হচ্ছে একদম ওয়ান শট বানানো হচ্ছে, সবগুলো চ্যাপ্টারের উপরেই ডিটেলস পড়ায় ভাই ওয়ান শটগুলো দিয়ে দিয়েছে আর কি। আর যদি কেউ 27 ব্যাচ থাকো, তোমাদের সবার জন্য একটা ছোট্ট কথা বলি, 27 ব্যাচ 26 ব্যাচ দুটোর ক্ষেত্রেই এইচএসসি ক্র্যাকার্স ওয়েবসাইটে আসবা, এসে তোমরা এখানে একটা অপশন পেয়ে যাবা, সেটা হচ্ছে যে কি, আচ্ছা এটাতে আমি দেখাতে পাচ্ছি না, আমি একটা কাজ করি ইনকগনিটো মোডে গিয়ে ইউজ করি। আচ্ছা এখানে তাহলে যদি কি বলি, এইচএসসি ক্র্যাকার্স তোমরা ওয়েবসাইটে আসবা, এইচএসসি ক্র্যাকার্সে আসলাম, আসার পরে তোমরা এখানে টিচার অপশনের মধ্যে যাবা আর কি। টিচার অপশনে যাবা, টিচার অপশনে এসে দেখবা এখানে আমার নাম বলা আছে। আসার পর তুমি দেখবা এখানে হচ্ছে যে কি 27 ব্যাচের জন্য একটা কামব্যাক ব্যাচের লঞ্চ করছি, যাতে করে তোমরা যারা এই ইয়ারলি পর্যন্ত মানে প্রথম 1 বছরে কিভাবে কি রসায়ন পড়তে হবে না পড়তে হবে তোমরা ভালো করে বুঝো নাই, তো তোমাদের জন্য একটা ব্যাচ লঞ্চ করা আছে কামব্যাক ব্যাচ নামে। ফার্স্ট এবার সেকেন্ড এবার দুটোই শেষ করব, মাত্র 35টা ক্লাসে শেষ করব,
কয়টা ক্লাস বলছি বলো তো? মাত্র 35টা ক্লাসে শেষ করব। সো এইখানে মধ্যে আবার আমি আমার 26 ব্যাচে যে রিভিশনে যা ক্লাস নিছি সেই ক্লাসগুলো দিয়ে দেওয়া থাকবে, যাতে করে লাইভ ক্লাসের মধ্যে তো তুমি 35টা ক্লাসে শেষ করতে পারবাই। এর আগে কেউ যদি চাও আর্কাইভ ক্লাসের মধ্যে আগেই শেষ করে রাখবা, তাহলে শেষ করে রাখতে পারো। আমি এবং মিল্টন মিলে ক্লাসগুলো আমরা নিব আর কি এটা। অ্যান্ড তোমাদের কাছে বলতেছিলাম যেটা, যে 26 ব্যাচের জন্য তোমাদের জন্য এমসিকিউতে কোনো ইস্যুস থাকলে তোমরা এমসিকিউ এর সাথে আমার সাথে কন্টিনিউ করতে পারো। যে প্রত্যেকটা চ্যাপ্টারে এমসিকিউ করায়, এমসিকিউ ভালোভাবে সলভ করায় তোমাদেরকে আসলে রেডি করতেছি, যাতে করে এইচএসসি পরীক্ষা তোমরা ভালো করতে পারো। অলরেডি 565 জন স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে এটাতে। তারপরে হচ্ছে এইচএসসি ব্যাচ 26 ব্যাচের জন্য আমি আরেকটা বলতে পারতেছি, এডমিশন নামে একটা ব্যাচ অলরেডি আছে, যেখানে ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি ভাই একসাথেই পড়াই দিব। এই ব্যাচটার যারা এমসিকিউ কোর্সটা কিনছে তারা হচ্ছে 800 টাকায় এই ব্যাচটা পারচেস করতে পারে। তার মানে হচ্ছে যে তুমি মোটামুটি 1000 টাকার মধ্যে বা 950 টাকার মধ্যে একদম ইঞ্জিনিয়ারিং, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং এমসিকিউ প্রিপারেশন সব কিছু সুন্দরভাবে শেষ করতে পারো। তো সব কিছু এখানে বলে দিচ্ছি। তোমরা চাইলে আমার যতগুলো কোর্স আমার সাথে কন্টিনিউ করতে চাও কেউ যদি, তাহলে তোমরা এখান থেকে টিচার অপশন থেকে এসে এখান থেকে এটা আমার একটা শপ চিন্তা করতে পারো, এখান থেকে তুমি পারচেস করতে পারবে আর কি। সো এই তো আজকে তাহলে এই পর্যন্তই। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে তোমরা কোন টেকনিকে ভিডিও চাও, কিভাবে আসলে কোন জিনিসগুলো নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে, কমেন্টের মধ্যে জানাইও। চেষ্টা করবো ভাইয়ার জায়গা থেকে, ভাইয়া যতটুকু এক্সপিরিয়েন্স আছে অতটুকু তোমাদেরকে বলতে। আমি চেষ্টা এটা কম করি যে আমার যেটাতে এক্সপিরিয়েন্স নেই এটা নিয়ে কথা বলার জন্য। আবার ধরো যে আর আর মানে নাম্বার, আসলে যতটা স্টুডেন্ট আমার কাছে এনরোল আছে সেই নাম্বারটাও আসলে মানে ম্যানিপুলেট করতে আমার একটু কম, মানে খারাপ লাগে আর কি, মানে ভালো লাগে না, কম কমফোর্ট জোনে থাকে আর কি এটা। সো ঠিক আছে, তোমাদের কমেন্ট পড়ার অপেক্ষায় থাকলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।